হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার মমবিথি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি দুপুরবেলা রান্নার জন্য কাটা বাছা করে নিচ্ছি। আজকে ভিডিওটি আপনাদের কাছে সকাল থেকে শুরু করিনি, কারণ আজকে সকালে আমি নাস্তা বানাইনি। আজকে কিনা পরোটা দিয়ে নাস্তাটা সেরেছি, সেই জন্য আর আপনাদের সাথেও শেয়ার করিনি। আমি এদিকে পেঁয়াজ রসুন সব কুচো করে নিয়েছি, এদিকে গরুর মাংস ভিজিয়ে দিয়েছি। আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। মাংসটা অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি, কিন্তু দেখলাম এখনও ছাড়েনি, সেজন্য আমি আবারও পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর যতটুকু সম্ভব হাত দিয়ে ছেড়ে নেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে পাতলা করে মসুর ডাল করব, সেজন্য ডালটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আগে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে যা যা দিতে হয় সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ রসুন তারপরে হচ্ছে লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে এখন ডালটাকে আমি ঘুটে নিচ্ছি। ডালটাকে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, বলক আসবে ততক্ষণ। আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেব সেই জন্য। একটা কাজ নিয়ে কখনোই আমি বসে থাকি না। আমি রান্না করতে করতে হাতের কাছে যত কাজ থাকে সেগুলো করে ফেলার চেষ্টা করি, তাহলে এক সময়ে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। আমি ডালটা বসিয়ে দিয়ে ভাতটা তুলে দেব, ভাত তুলে দিয়ে পাশে আবার মাংসটা তুলে দেব। তারপরে যদি কোনো থালা বাসন থাকে সেগুলোও ক্লিন করে নেব। যেহেতু ছোট বাচ্চা, সেজন্য একটু টেকনিক খাটিয়ে কাজ করলে দেখা যায় অনেক ইজিতে সব কাজ হয়ে যায়। তো ফাইনালি ভাত বসিয়ে দিলাম। এদিকে দেখলাম ভাত বসিয়ে দিতে দিতে আমার ডালে বলক এসে গেছে, এখন একটু নাড়িয়ে জারিয়ে দিচ্ছি। ডালটা আমি আরও কিছুক্ষণ ফোটাবো, তারপর বাগার দেব। ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমি ওই প্রেশার কুকারেই মাংসটা বসিয়ে দেব, সেজন্য সব মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস করব। এর ভিতর কয়েকটা আলু দিয়েছি, মাংসের ভিতর আলু খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কয়েকটা আলু দিয়েছি। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে লবণ শুকনো মরিচের গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে দেব। তো মশলাগুলো তো আগেই বলে দিলাম, এখন একে একে দিয়ে নিই। যদি আমার হাতে সময় কম থাকে তাহলে আমি এভাবে ঝটপট প্রেশার কুকারে সব রান্না করে ফেলি, এতে আমার প্রচুর তাড়াতাড়ি রান্না হয়। নাহলে এই রান্নাটা যদি আমি মাটির চুলায় করতাম আজকে অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে, মানে সময়টা অলসতা করেই কাটিয়ে গেছে আজকে। সেজন্য রান্নার সময় একটু তাড়াহুড়া বেঁধে গেছে, যেহেতু দেরি হয়ে গেছিলো। আমি মূলত আজকে একটার পরে রান্না শুরু করেছি, সেজন্য আমি গ্যাসে সব কিছু বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য প্রেশার কুকারের সাহায্যে সব রান্নাগুলো করে নিচ্ছি। এভাবে যে স্বাদ খারাপ হয় তা না, আসলে যার যেরকমভাবে অভ্যস্ত। অনেকে প্রেশারের মাংস বেশি পছন্দ করে না, অনেকটা সফট হয়ে যায় বলে, কিন্তু আমার বাসায় সবাই সফট মাংসই বেশি পছন্দ করে, সেজন্য আমি প্রেশার কুকারে মাংস রান্না করি। তারপরে তেল দিয়ে দিলাম, এখন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হাতে মাংস রান্না করার ক্ষেত্রে হাতে মাখিয়ে যে মাংসটা রান্না হয় সেক্ষেত্রে স্বাদটা লুকিয়ে থাকে মাখানোর মধ্যে। এটা আসলে শোনা কথা, আগের মানুষ বলতো যে হাতে মাখিয়ে কোনো কিছু রান্না করলে মাখানোটা খুবই ইম্পর্টেন্ট। একটু ভালো করে মাখিয়ে বসিয়ে দিলে এর স্বাদ হাত ধোয়া পানি দিলে নাকি দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এই তো ডাল রান্না হয়ে গেছে, মাংসটাও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি রান্না বান্না শেষ। তো এই তো মাংস, আসলে এই ভিডিওটা আমাদের খাওয়ার পরে হয়েছে। আমরা সবাই খেয়ে ফেলেছি, তারপর আমার মনে হয়েছে যে আপনাদেরকে রান্নার শেষে একবার দেখাতেই ভুলে গিয়েছি। তো এই যে ভাত দেখেন, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। তো তারপরে দেখিয়ে দিচ্ছি, এটা কোনো ব্যাপার না। তো তার সাথে সালাদ করে নিয়েছিলাম। খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল।
এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে যে আমার বাবা মেলায় গিয়েছিল, সেই জন্য সেখান থেকে আমার মেয়েদের জন্য কিছু কেনাকাটা করে এনেছে। সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আসলে কী কী এনেছে। তো এখানে আমার ছোট মেয়ের জন্য একটা হেলিকপ্টার এনেছে। হেলিকপ্টারটা খুব সুন্দর, কিউট দেখতে। যে কোনো কিছু ছোট জিনিস বেশি কিউট লাগে, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে এবং আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হয়েছে এটা। তারপরে দুইজনের জন্যই দুইটা সেম পুতুল এনেছে, যেন কেউ কারোরটা দেখে কান্নাকাটি করে না বা মারামারি করে না। পিঠাপিঠি বাচ্চারা তো যে কোনো বিষয় নিয়েই মানে মারামারি লেগে থাকে। তো এদিকে পুতুল দুইটা অনেক কিউট। আর কিছু খাওয়ার জিনিস ছিল এখানে, সবগুলো মিষ্টি জাতীয় খাবার। এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, জানি না কোন অঞ্চলে কি বলে, তো যাই হোক। আর হচ্ছে এখানে দুইটা হেয়ার ব্যান্ড এনেছে। ব্যান্ড দুইটা অনেক বেশি সুন্দর। আর এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সচরাচর এটা আমাদের এদিকে পাওয়া যায় না। এটা যেখান থেকে গেছিলো সেখানে নিয়ে এসেছে। এগুলা হচ্ছে বাতাসা, কিন্তু বাতাসাগুলা এক একটা এক এক ডিজাইন। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আসলে মনে হচ্ছিল এগুলো খাবো নাকি সাজিয়ে রাখবো। আসলে তো খাওয়ার জিনিস, এগুলো সাজিয়ে রাখলে হবে না, কিন্তু এগুলা খাবো কীভাবে আমি তাই ভাবছিলাম। জিনিসগুলো দেখতে এত সুন্দর, এত কিউট। প্রত্যেকটা বাতাসা আলাদা আলাদা ডিজাইনের ছিল। বিশেষ করে আমার পাখিগুলা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে এই সুন্দর কিউট ঝুড়িটা নিয়ে এসেছে। ঝুড়িটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এদিকে হচ্ছে খই। মেলা মানে তো খই। বাসায় যদি মেলা দেখতে গিয়ে খই না আনা হয় তাহলে তো মনেই হয় না যে মেলা থেকে ঘুরে আসা হয়েছে। তো এখানে আমার মেয়ের জন্য একটা ঢোল নিয়ে আসা হয়েছিল। ঢোলটা আবার আমি একটু বাজিয়ে দেখছিলাম, অনেক বেশি কিউট ছোট জিনিস। তারপরে এখানে দুইটা গামছা এনেছে দুই বোনের জন্য। গামছাতে লেখা ছিল পহেলা বৈশাখ। তো গামছা দুটো অনেক বেশি ছোট, এগুলো আসলে মেলাতে বিক্রি করে। তারপরে তো সব জিনিস আমার দেখানো হয়ে গেছে। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।